আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল আমার গত শুক্রবারের। সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। যেহেতু শুক্রবার তাই ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। ঘুম থেকে উঠে আমি একটু প্রকৃতির ফিল নিচ্ছিলাম। এরপর ফ্রেশ হয়ে আমি আমার নাস্তা করে নেব। নাস্তাতে ছিল প্রথমে চা, যেটা না হলে তো আমার একদমই চলে না। সাথে ছিল পরোটা এবং কিছু ড্রাই ফ্রুটস। এগুলো দিয়ে আমি আমার সকালের নাস্তাটা করে নেব। চাটা নিয়ে আমি আমার একটি প্রিয় জায়গায় আমার বারান্দাতে চলে গেলাম চা খাবো এবং আমার সুন্দর সুন্দর গাছগুলো দেখব বলে। চা খেয়ে আমি ছাদে গিয়েছিলাম, সেখানে দেখে এক ঝাঁক কবুতর উঠছিল। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর নিচে গিয়ে আমি দুপুরে রান্না বান্নার সব আয়োজন করে নিলাম। আমি যা যা রান্না করব এখানে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, যেন পরবর্তীতে কিছু ভুলে না যাই। আমি এখানে ফার্স্টে গরুর মাংস বসিয়ে দিব, কারণ গরুর মাংসটা রান্না হতে একটু বেশি সময় লাগে। তো এখানে আমি ফার্স্টে তেল দিয়ে নিচ্ছিলাম। এরপর এলাচি, তেজপাতা, দারুচিনি আরো যা যা মশলা লাগে সব দিয়ে নিচ্ছিলাম। দিয়ে দিচ্ছিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। সাথে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেন পেস্টটা পুড়ে না যায়। গুঁড়া মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং বাকি যাবতীয় মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। এবার ঢাকনা উঠিয়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এরপর নাড়াচাড়া করে আমি মাংসগুলো সিদ্ধ হতে দেব। এরপর অপর পাশে আমি রোস্টটা বসিয়ে দেবো। ফার্স্টে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ এবং গোলমরিচ। এরপর একটা বাটিতে টক দই, টমেটো সস এবং রোস্টের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে এলে সেটা আমি পেঁয়াজি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মেশানো হয়ে এলে সেখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এক একে সব মুরগির মাংসগুলো দিয়ে নিব। মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব 1 কাপ দুধ। তো এই তো গরুর মাংস এবং রোস্ট আমার প্রায় রান্না হয়ে এসেছে। দেখেন মাশাআল্লাহ, গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে। লাস্টলি আমি রান্না করব পোলাও। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতা, এলাচ এবং আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকে আমি একটু কালারফুল পোলাও রান্না করব, এজন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি এবং ফুলকপি। এরপর চাল দিয়ে আমি সবকিছু ভালোভাবে ভেজে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি দুধও অ্যাড করেছি যেন পোলাওয়ের ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো এই তো আমার পোলাও রান্না করা শেষ। এখন আমি খাবার টেবিলে একে একে সব কিছু সার্ভ করে নিচ্ছি। সাথে ছিল বোরহানি, যেটা আমি নিজে তৈরি করেছি। বোরহানির রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে আরেকজনের কোক না হলে তো চলেই না, এজন্য সাথে কোকও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমার আজকের দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বিকেলবেলা একটু বের হই। তো যেতে যেতে আমার চোখে পড়লো নার্সারি। আর গাছ দেখলে তো আমার একদমই মাথা ঠিক থাকে না। আর কি গাছ কিনেছিলাম সেটা আপনারা অলরেডি আগের ভিডিওতে দেখে ফেলেছেন। তো এই তো এরপর চলে যাচ্ছিলাম বাসায়। ওয়েট ওয়েট ওয়েট, বাহিরে বের হয়েছি আর বাহির থেকে কিছু খাবো না তা তো হয় না। তো আমি তাড়াতাড়ি করে একটা মিট বক্স অর্ডার করেছিলাম। সাথে নিয়েছিলাম একটা চকলেট শেক। আমি তো চকলেট শেক খেতে খেতে প্রায় চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমার চোখে পড়লো এই তান্দুরি চা। আর চা দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। দৌড়ে চলে গেলাম তান্দুরি চা খেতে। তো চা খেতে খেতে ভাবলাম এবার বাসায় যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।